এর বাইরে নিকটবর্তী এক শপিং মলে গিয়েছিল। সেখানকার পোশাক বাজেটের বাইরে। ইচ্ছে সত্ত্বেও দামাদামি করে কিছু কিনতে পারেনি উদ্দি। ব্যর্থতায় চোখে জল নেমেছিল। 1000 টাকার পোশাক ক্রয় করা মেয়েটি আজ কয়েকশো টাকা দিয়ে স্বামীর জন্য কিছু কিনতে ব্যর্থ। শেষমেশ শপিং মলের বাহিরে অবস্থিত ফুটপাতের দোকান থেকে সামর্থ্যের মধ্যে একটি পাঞ্জাবি ক্রয় করল উদ্দি। শুভ্র রঙা পাঞ্জাবি। শুভ্রতায় তার সুদর্শন পুরুষটিকে আকাশের ন্যায় স্বচ্ছ সুন্দর নির্মল লাগে যে। স্ত্রীর কাছ থেকে অকল্পনীয় উপহার পেয়ে আবেগের আতিশয্যে হার মানতে বাধ্য হল মহিজ। আকস্মাৎ বাহুবন্ধনে আবদ্ধ করে নিল কোমল দেহটিকে। দ্রুত মুখ লুকালো স্ত্রীর ডান কাঁধে। সেথায় নীরবে নিভৃতে ঝরল দুফোঁটা অপ্রত্যাশিত খুশির নোনা জল। সে খুশি অনুভব করতে পারল উক্তি। বলল না, দিল না বাধা, শুধু নীরবে নিজের শনে আরো আগলে নিল, বুঝিয়ে দিল আজ পবিত্র ঈদ উল ফিতর, পবিত্রতম এক খুশির উৎসব। ইসলাম ধর্মে ঈদের প্রবর্তন বা সূচনা হয়েছে দ্বিতীয় হিজরি সনের মাঝামাঝি সময়ে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসেন তখন দেখেন যে সেখানকার লোকেরা বছরে 2 দিন নাইরোজ ও মিহরজান নামে 2টি দিনে আনন্দ করে, খেলাধুলায় মগ্ন থাকে। এহেন পরিস্থিতি দেখে দুজাহানের বাদশাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তোমাদের এই 2 দিনের পরিবর্তে আরো বেশি উত্তম ও কল্যাণকর 2টি দিন দিয়েছেন। 1 ঈদুল আজহা, 2 ঈদ উল ফিতর। ঈদগাহ ময়দানে জমায়েত হয়েছে শতাধিক মুসল্লি। মুসলিম ভাইরা ঈদের সালাত আদায় করে কোলাকুলি করে চলেছে তারা। মুইজ, চরণ, মারুফ আরো কয়েকজন একে অপরের সঙ্গে কোলাকুলি করছে। মুখে উচ্চারিত হচ্ছে ঈদ। হ্যালো এভরিওয়ান, মোস্ট বেটের সাথে আমার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটা খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্রিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্ট বেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্ট বেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্ট বেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দ্য অফার। চরণ, মারুফ আরো কয়েকজন একে অপরের সঙ্গে কোলাকুলি করছে। মুখে উচ্চারিত হচ্ছে ঈদ মোবারক কলরব। ঈদের দিন কুশল বিনিময়ের ভাষার মধ্যে এ বার্তা রয়েছে, অর্থাৎ আল্লাহ কবুল করুন। রমজান মাসে ও আজকের দিনে করা আমাদের ও তোমাদের সমস্ত নেক আমল। কুশল বিনিময়ে এই বাক্যটি ইসলামের ঈদকে অন্যান্য ধর্মের উৎসব থেকে আলাদা করে দেয়। মুসলমানের ঈদ আশা ও ভয়ে মিশ্রিত এক সতর্ক ও সংযত আনন্দ উদযাপন। একদিকে খুশি, আলহামদুলিল্লাহ রোজাগুলো রাখতে পেরেছি, অন্যদিকে শঙ্কা, কবুল হয়েছে তো। রমজান পেয়েও যদি মাগফিরাত নসিব না হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য তো কিছু নেই। মাসব্যাপী ইবাদতের তাওফিক পেয়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং সেই খুশিতে তার বারন্ত বর্ণনা করে তাকবীর পাঠ, এটাই যে ঈদের মর্মকথা। নিম্নোক্ত আয়াতই তার প্রমাণ। এবং যাতে তোমরা রোজার সংখ্যা পূরণ করে নাও, আর আল্লাহ যে তোমাদের পথ দেখিয়েছেন সেজন্য আল্লাহ তাকবীর পাঠ করো ও কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা বাকারা 185। আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে এদিন বৈধ সব উপায়ে আনন্দ করতে দেওয়া হয়েছে। একজন মুমিন শরীয়তের সীমার ভেতরে থেকে যেভাবে আনন্দ করতে পারে, ভালো খাওয়া, ভালো পড়া, আপনজন ও প্রিয়জনের সাথে দেখা সাক্ষাৎ ও খোঁজ গল্প, একে অপরকে হাদিয়া দেওয়া, আত্মীয় স্বজনের খোঁজখবর নেওয়া ইত্যাদি। এই আনন্দে যেন সমাজের সব শ্রেণীর মানুষ শরিক হতে পারে, সেজন্যই সাদগাতুল ফিতরের বিধান। শুধু নিজে ভালো খাওয়া ও ভালো থাকা যে আনন্দ, অন্যের মুখে হাসি ফোটানোর আনন্দ তার চেয়ে বহু গুণে বেশি।
এ কারণেই দান সদকা ও জাকাত ফিতরার প্রতি এত উৎসাহিত করেছে শরীয়ত। তোমার স্পর্ধা দেখে আমি রীতিমতো অবাক হচ্ছি নিশাত। তুমি এটা কিভাবে করতে পারছো? জাওয়াত বলে উঠল মাত্রাহীন অসন্তোষের স্বরে। নিশাত সমতল আশ্রির সম্মুখে দাঁড়িয়ে শাড়ির আঁচলটা ঠিক করে হাত বুলিয়ে নিল মাথা আবৃত করে রাখা ম্যাচিং হিসাবে। না, সব ঠিকঠাক। পবিত্র ঈদুল ফিতরের সাজ সম্পন্ন হয়েছে। সে একদম মনের মতো করে রেডি হতে পেরেছে। আজকের জন্য এই সাধারণের মাঝে অসাধারণ সাজটুকুই মানানসই। স্ত্রীর কাছ থেকে কোনো রূপ রা না পেয়ে ক্ষিপ্ত হলো জাওয়াত। তেড়ে গেল সিংহল গতিতে। স্ত্রীর হাতের বাজু আঁকড়ে ধরল নিষ্ঠুরতার সঙ্গে। আকস্মাৎ ঘুরে দাঁড় করালো নিজের দিকে। নিশাত চমকিত নেত্রে তাকিয়ে দত্তের দাঁত পিষে বলল জাওয়াত, আমি কি ইনডিজিবল হয়ে গেছি, নাকি আমি বোবা যে আমার কণ্ঠস্বর কান পর্যন্ত পৌঁছাচ্ছে না? নিশাতে প্রশ্নের পৃষ্ঠে শান্ত স্বরে বলল, অথচ দৃষ্টি নিচুতে নামিয়ে রাখা। বলো, শুনতে পাচ্ছি। কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, কি শুনতে পাচ্ছ? এটাই শুনতে পাচ্ছি যে ঈদের মতো পবিত্র একটা দিনেও সকাল সকাল স্বামী আমার অশান্তির সৃষ্টি করছে। চরম সত্য বাক্যটা গিলতে কষ্ট হলো বেশ। জাওয়াত বিদ্রুপাত্মক কণ্ঠে বলল, আচ্ছা, সকাল সকাল আমি অশান্তি করছি, এখন স্বামীর কথা অশান্তি মনে হয়? নিশাত এ কথা জবাব না দিয়ে স্বামীর দিকে নিষ্পৃহ দৃষ্টিতে তাকালো। পাল্টা প্রশ্ন ছুড়ে দিল এক। কি করেছি আমি? এমন অ্যাটাকের হেতু কি? জোরপূর্বক কৃত্রিম হাসলো জাওয়াত। কিছু বলার থাকলে দ্রুত বলে ফেলো, না হলে ছাড়ো আমায়, কাজ আছে। নিশাত, কাজ দেখাবে না আমার? তুমি শুধু একাই কাজ করো আর দুনিয়া কি বসে বসে খায়? কোনটা নয় কি? একটা অর্ডিনারি ইন্টারগার্ডেনের শিক্ষিতা হয়ে বেশি কিছু হয়ে যাওনি তুমি। সামান্য এক স্কুলের টিচারই তো, তাও আবার প্রতিবন্ধী স্কুল। জাওয়াদের কণ্ঠে যথেষ্ট ব্যঙ্গ প্রকাশ পাচ্ছে। ওকে নিয়ে বলছে ভালো কথা, কিন্তু ওর অবুঝ অভাগা শিক্ষার্থীদের নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করবে তা শুনতে নারাজ নিশাত। সে আস্তে করে হালকা অনুভব করে বাজু হতে স্বামীর হাতটা ছাড়িয়ে নিল। বলল, আমাকে নিয়ে বলছো? বলো, বাধা দিইনি, কিন্তু ওই নিষ্পাপ বাচ্চাগুলোকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। বলবো, 100 বার বলবো। প্রতিবন্ধীদের প্রতিবন্ধী বলবো না তো কি বলবো? জাওয়াদ, আশ্চর্যজনক কণ্ঠে ডেকে উঠল নিশাত। এমনটা কেন করছো? ঈদের দিন সকাল সকাল এমন আচরণ আমি ডিজার্ভ করি না। আমার অপরাধটা কোথায় বলবে? আমি আমি মুইজ ভাইয়ের দেয়া এই সাধারণ কম দামি শাড়িটা পরেছি বলে এত তেজ ক্ষোভ তোমার ব্যক্তিত্বে আঘাত করেছে, নাকি বাড়া ভাতে ছাই দিয়েছে এই শাড়ি? নিশাতের মুখ নিঃসৃত প্রতিটি শব্দ ছিল অকথ্য সত্য, একদম বাস্তব, চরম সত্য। জাওয়াত তার স্বীকার করতে নারাজ। পাল্টা রোষপূর্ণ কণ্ঠে বলে উঠল, এই শাড়িটা এখনই খুলে ফেলো। খুলে আমার দেওয়া ব্লু শাড়িটা পরে পেলো। কোনো ছোট লোকের দেওয়া শাড়ি তোমার পরনে দেখতে চাই না আমি। শাড়িটা আগুনে পুড়িয়ে দেব। আমি আশ্চর্য হয়ে যাচ্ছি তোমার স্পর্ধা দেখে। আমার নিষেধ করা সত্ত্বেও তুমি এই শাড়িটা পরলে কি করে? হ্যাঁ, কারণ শাড়িটা আমার ননদ জামাইয়ের দেয়া। সেও একজন মানুষ, কোনো অমানুষ কিংবা এলিয়েন নয়। ওর সবচেয়ে বড় পরিচয় হচ্ছে ও একটা ছোট লোক, বস্তির ছোট লোক। আর উক্তি হাজব্যান্ড। জি হ্যাঁ, উক্তির স্বামী সে, তোমার বোন জামাই। উক্তি আমার বোন না, একদমই না। উচ্চ স্বরে অসম্মতি প্রকাশ করল জাওয়াত। উঁচু গলায় কথা বললেই সত্যি মিথ্যে হয়ে যাবে না। উক্তি তোমার বোন হয় জাওয়াত, একমাত্র ছোট বোন। না, ও খুনি, আমার মায়ের খুনি। এলোমেলো কণ্ঠস্বর তীব্র প্রতিবাদ জানালো জাওয়াত। নিশাত প্রতি উত্তরে উচ্চ কণ্ঠে বলে উঠল, উক্তি খুনি নয়। নবজাতক একটা বাচ্চা কখনোই খুনি হতে পারে না। ও কি দিয়ে খুন করেছিল তোমার মাকে? হ্যাঁ, ছোট ছোট নরম ওই হাত পা দিয়ে, যার কিনা হাড়গোড় একদম তুলতুলে নরম, নাকি ওই দাঁতহীন মারি দিয়ে মেরেছিল? বলো, চুপচাপ করে আছো কেন বলো? চিৎকার করে হাতে নাগালে থাকা মাঝারি আকৃতির শোপিসটা জাওয়াত ছুঁড়ে ফেলল মেঝেতে। তীব্র ঝংকার তুলে মেঝেতে ক্ষুদ্র ক্ষুদ্র আকারে ভেঙে ছড়িয়ে ছিটিয়ে পড়ল শোপিসটা। অত্যন্ত নির্দয় নির্মম ভাবে শোপিসটার মৃত্যু হলো। তবুও থামল না নিশাত, ভয় পেল না, বরং উঁচু জোর গলায় বলে গেল, উক্তি খুনি না, না না না। ছোট বাচ্চা ছিল, সেই দিন সবটাই ছিল নিয়মম নিয়তি। তোমাদের তাকদীর স্বীকার করে নাও জাওয়াত, স্বীকার করে নাও। উক্তি খুনি নয়, ও খুন করেনি। উক্তি খুনি। ও মেরে ফেলেছে আমার মাকে, কেড়ে নিয়েছে আমার মাকে।
ও খুনি। চন্ন ছাড়া কিছু শব্দগুচ্ছ মুখে নিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল জাওয়াত। নিশাদ তখনও পিছু বলে চলেছে উক্তি খুনি নয়। শেষোক্ত এই ঘটনার সাক্ষী স্বরূপ দরজার বাহিরে তখন উপস্থিত একজন। সকলের অগোচরে দাঁড়িয়ে সে। কে অজ্ঞাত ব্যক্তি? কি হয়েছিল অতীতের সেই নির্মম অপ্রকাশিত দিনে? নবজাতক উক্তিকে সত্যিই খুনি? কোন পন্থায় খুন করেছিল নিজ জন্মদাত্রী মাকে? উত্তর আজও জ্ঞাত হয়েও যেন অজ্ঞাত, অজানা। মুখ শব্দে নিষেধ করে চলেছে উক্তি, কিন্তু বিপরীতে বসে থাকা বান্দা রীতিমতো নাছর বান্দা। সে এই শব্দহীন আপত্তি শুনলে তো। না না, তোমারে খাইতে হইব। হা করো, হা। নিজে ইয়া বড় এক হাঁ করে উক্তিকে হাঁ করতে ইশারা করল সে। উক্তি হেসে ফেলল এতে, পেট ভরা। তবুও অবুঝ প্রাণীটির অনুরোধ রক্ষার্থে হাঁ করল। মুচকি হেসে কাকির মুখে 1 চামচ সেমাই পুরে দিল জীবন। উক্তি মৃদু হেসে সেমাই মুখে নিল। ইশারায় ওকেও বলল হাঁ করতে। জীবন দ্রুত মাথা নেড়ে বলল, না না কাকি, আর খাইতে পারুম না তো, পেট ভরা। উক্তি মিথ্যামিথ্যি চোখ রাঙিয়ে দিতেই জীবন ফট করে হাঁ করল। উক্তি তা দেখে নিঃশব্দে হেসে উঠল। স্নেহের সহিত ভাতিজার মুখে সেমাই পুরে দিল। ওরা একে অপরকে এভাবেই সেমাই খাইয়ে যাচ্ছিল। সময়ের পরিক্রমায় কখন যে শিশু জীবন এবং শিশুসুলভ মনের অধিকারিণী উক্তির মধ্যে অবর্ণনীয় বন্ধন গড়ে উঠেছে তা বোধ হয় ওদের নিজেদেরও অজানা। সময়ের সঙ্গে সঙ্গে এ দুটির মধ্যে কল্পনাতীত ভাব হয়েছে। জীবন ও উক্তির অবসর এখন কাটে একে অপরের সান্নিধ্যে। বিকেলে ওরা জমায়েত হয় উক্তির ঘরে। সেথায় বসে দুজনে। জীবন হাজির হয় তার গল্পের ঝুলি নিয়ে। সারা দিন কি করলো সে, স্কুলে কেমন সময় কাটলো, কোন ছেলেটা কেমন দুষ্টুমি করলো, কোন মেয়েটা কার সঙ্গে অহেতুক ঝগড়া করলো, কে টিচারের বকা খেলো, সে টিফিনে পুরোটা খেয়েছে কিনা, কাকে বানিয়ে দেওয়া টিফিন ঠিক কতটা সুস্বাদু ছিল, তার বন্ধুরা কিভাবে টিফিনের ভাগ চেয়ে কাড়াকাড়ি করছিল, ইত্যাদি ইত্যাদি আরও কত কি বলে বেড়ায় জীবন। বোবা উক্তির সবটা বেশ কৌতূহল নিয়ে শোনে, সময়টা উপভোগ করে। দৈনন্দিন ঘটনা বলতে বলতে কখন যে জীবন তার আহ্লাদে কাকির কোলে স্নেহের একটুখানি পরশে লোভে শুয়ে পড়ে টেরও পায় না বোধ হয়। উক্তিও আদর করতে জীবনের মাথায় হাত বুলিয়ে দেয়, কপালে চুমু এঁকে দেয়, সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় এটা ওটা বলে, যার বেশিরভাগ বোঝে না বালক জীবন। তবুও সে আসে, কাকির কাছে আসে, কাকির সঙ্গে নৈশব্দ সময় কাটাতে ভালোবাসে। এ ভালোবাসা অকৃত্রিম, নির্ভেজাল, নির্মল, একদম স্বচ্ছ, কোনরূপ মিথ্যে অস্বচ্ছতা নেই সেথায়। গধূলি নেমেছে ধরণীর কোলে। মাগরিবের ওয়াক্ত তখনও চলমান। লালচে রাঙা আকাশ ধীরে ধীরে ঘন আধারে তলিয়ে যাচ্ছে। মাঝের ঘরটিতে মাদুর বিছিয়ে রাখা মেঝেতে বসে মোমেনা বেগম, ওনার ডান পাশে বসে উক্তি, একটুখানি দূরত্বে মুখোমুখি বসে জান্নাত। জীবন উক্তির বাহু ঘেঁষে বসে। তাদের মধ্যখানে রাখা স্টিলের এক গামলা, সেথায় মুড়ি মাখা। অল্প চানাচুর, পেঁয়াজ কুচি, মরিচ কুচি ও সরিষার তেলের সংমিশ্রণে মুড়ি মাখানো হয়েছে। মেখেছেন মোমেনা বেগম। ওরা বসে সেই মুড়ি মাখা খাচ্ছেন। খেতে খেতে মোমেনা বেগম বললেন, আজকাল স্বামী স্ত্রীর সম্পর্ক একেবারে নষ্ট হয়ে গেছে গা। ওই বাড়ির জরিনা রোজ গেলে স্বামীর লগে কাইজা করে, অশান্তি করে। জান্নাত মুড়ি চিবোতে চিবোতে বলল, জামাইটাও কম খচ্চর না মা, জরিনারে খালি মারে। মরুক, বেড়া মাইনসে মরব না তো কেডাই মরব? হেল্লাই গে ও পাল্টা মার দিব, অমন অসভ্য মাইয়া। জান্নাত একা কি বিড়বিড় করে উঠল, জামাই বইয়া বইয়া খালি মারতো আর ও সুম্মা দিত। এককালে ঠিক করছে মাইরা, আরে আরো দুগা দেওয়া উচিত ছিল। উক্তি ঠোঁট নাড়ানো লক্ষ্য করে বুঝতে পারলো জান্নাত ঠিক কি বিড়বিড় করে চলেছে। উক্তি সত্যি অবাক এখানকার কর্মকাণ্ড মানুষজনের হালচাল দেখে। স্বামী স্ত্রীকে মারছে, স্ত্রীও পাল্টা গালিগালাজ করে স্বামীকে আঘাত করছে, এও সম্ভব? শেষ জামানা চলে এসছে আসলেই। তাই তো আশ্চর্যজনক দৃশ্য এখন স্বাভাবিক রূপে সংগঠিত হচ্ছে। উক্তি ভাবনায় হারিয়েছিল, আকস্মাৎ ভাবনা ভঙ্গ হলো। কর্ণপাত হলো ভারী পুরুষালী কণ্ঠস্বর, রাইতের মধ্যে মোর ব্যাগপত্র গুছাই হালাইছস সেমরি। বলা নেই কওয়া নেই, হঠাৎ করেই ব্যাগপত্র গোছানোর কথা শুনে উক্তি সহ সেথায় উপস্থিত প্রতিটি সদস্য বেশ চমকালো। মমিনা বেগম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, আচমকা ব্যাগ গুছাইতছ কে? কই যাবি বাপ? রাজশাহী। জান্নাত ফট করে শুধে উঠল,
রাজশাহী কে ভাইয়া ঘুরতে যাইবেন? কামে যাইতাছি, ফুর্তি করতে না। গমগমে সে স্বরে জান্নাত ও উক্তি উভয়ে কেমন শঙ্কিত হলো। মুইজ এক পলক স্ত্রীর পানে তাকিয়ে সেথা হতে চলে গেল। মমিনা বেগম পিছু ডেকে উঠলেন। মুইব, মুড়ি খায়া যা বাপ। থামল না মুইজ, শুনল না, দ্রুত পায়ে সেথা থেকে প্রস্থান করল। উক্তি নিষ্প্রভ চোখে তাকিয়ে হঠাৎ ঝড়ের বেগে হলোটা কি, কিছুই তো বোধগম্য হলো না। নরম কোমল হাত দুটো ব্যস্ত, ব্যাগে দুখানা শার্ট, একটি লুঙ্গি, একটি 3/4 প্যান্ট, একটি স্যান্ডো গেঞ্জি, একটি ফুল প্যান্ট রাখার তালে। তবে সে মানবীর আজ মন ভালো নেই, চোখে লবণাক্ত বাড়িধারা, মুখখানি আবেগে লাল টুকটুকে রং ধারণ করেছে, ঠোঁট কাঁপছে থরথরিয়ে। মুইজ সে মুহূর্তে ফোনে কথা বলতে বলতে ঘরে প্রবেশ করলো। এসে এগিয়ে গেল কাঠের টেবিলের ধারে। টেবিলের ড্রয়ার উন্মুক্ত করে একটি নীলাভ কভারে আবৃত ফাইল বের করলো। উঁচু কণ্ঠে কারো সঙ্গে কথা বলে চলেছে মানুষটি। ফাইল দেখে ফোন আলাপে কিছু এক বলছে, কখনো মন্দ গালিও দিচ্ছে, ভারী মন্দ সে গালি। উক্তি ভয়ে আতঙ্কে জর্জরিত হয়ে দাঁড়িয়ে, কর্মব্যস্ত হাত দুটো সেই কখন থেমে গিয়েছে। ভয়ের তো দৃষ্টিতে সে তাকিয়ে স্বামীর পানে। মানুষটি এমন অস্বাভাবিক আচরণ করছে কেন? কি হয়েছে তার? এমন অদ্ভুতুরে পীড়া কেমন অনুভূত হচ্ছে? মানুষটি কি ভালো নেই? কোনো সমস্যায় রয়েছে? আকস্মিক এমন রাজশাহী সফরে যাচ্ছে কেন? তাও 4 দিনের জন্য। কোনো কিছুই খোলসা করে বলছে না। এর ওপর মেজাজ চড়ে রয়েছে, খালি উচ্চ স্বরে চেঁচামেচি করছে। ফোনের অপর প্রান্তে কাউকে ঝাড়ছে। হয়েছেটা কি? সব স্বাভাবিক তো, নাকি ঘনিয়ে আসছে কোনো অস্বাভাবিক ঝড়? যুবকের জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকা, তা অবলোকন করে কুটিল হাস্য আভা ফুটে উঠল মানুষটির ঠোঁটের কোণে। সিগারেটে লম্বা শুকটান দিয়ে হালকা মাথা নাড়ালো সে। হঠাৎ ইতিবাচক সাড়া। যুবকটি আশানুরূপ ইতিবাচক সাড়া পেয়ে দানবীয় হেসে উঠল। নিঃশব্দ সে হাসিতে যুক্ত হলো ওই মানুষটিও। টিক টিক টিক, কাউন্টডাউন স্টার্ট। তমসাবৃত রাত্রি প্রহর তখন। মেঘের আড়ালে লুকোচুরি খেলা করছে চন্দ্র। বাহিরের নাই এ ঘরেও নেমেছে ঘোর আধার। কৃত্রিম বাতি জ্বালানো হয়নি এখনো। খোলা জানালা গলিয়ে অবলীলায় ঘরে প্রবেশ করছে বহিরাগত আধার। বিছানায় এলোমেলো রূপে সোজা হয়ে শুয়ে উক্তি নামক রমণী। দীঘল কালো কেশে আবৃত মুখের অর্ধভাগ। পরিহিত শাড়িটি অপরিপাটি, দৃশ্যমান দেহের কিছু সাধারণ গুপ্ত অংশ। রমণীর চুলের ফাঁক গলিয়ে দৃশ্যমান বাম গাল ভিজে নোনা জলে। চোখে মুখে বিমর্ষতা, কালো রঙা বিরহ আভা। দুর্ভাগ্যজনকভাবে তার এই বিমর্ষ অবস্থায় এক টুকরো সান্ত্বনা দেওয়ার জন্য পাশে নেই কেউ। একাকী শুয়ে সে, সম্পূর্ণ একা। স্বামী মানুষটি সেই গতকাল সকাল সকাল রওনা দিয়েছে রাজশাহীর উদ্দেশ্যে। সেখানে পৌঁছে মিনিটের জন্য কল দিয়েছিল ওকে। মৃদু কণ্ঠে জানিয়েছিল সহি সালামতে গন্তব্যস্থলে পৌঁছেছে সে। ব্যাস, অতটুকুই ছিল শেষ কথা। এরপর আর কথা হয়নি। শুধু উপর আল্লাহ জানেন বিবাহ পরবর্তী স্বামীবিহীন এই প্রথম রাতটি কতটা যন্ত্রণাদায়ক ছিল উক্তির জন্য। রাতভর ঘুমাতে পারেনি অসহায় মেয়েটি। অসহনীয় বেদনায় ছটফট করেছে। আধার মাঝে নিজের ঠিক ডান পাশেই হাতড়ে বেরিয়েছে সে ভরসার শক্তপোক্ত পুরুষালী হাতটি। না, পায়নি সে। সেই শক্ত হাতে ভরসা খুঁজে পায়নি। চক্ষু সয়ে যাওয়া অন্ধকারে উক্তি ফ্যালফ্যাল করে তাকিয়েছিল ডান পাশের শূন্য বিছানায়। দুচোখ ছাপিয়ে নামছিল জলকণা। ঝাপসা হয়ে আসছিল দৃষ্টি। ব্যথা হচ্ছিল মাথায়। একটুখানি শান্তির ঘুমের জন্য কাতরেছে সে। তবে দেখা মেলেনি ঘুমের। বছরের দীর্ঘতম রাত যেন এটিই ছিল। উক্তির কাছে তো তাই মনে হলো। দুঃখপ্রবণ সে লম্বা রাতটি অবশেষে শেষ হলো। সকাল নাগাদ 8 ঘন্টার জন্য বুঝে এলো অশ্রু ভেজা চোখ দুটো। অতঃপর ছটফটে রাতের শেষে এলো সকাল। দুপুর পেরিয়ে বিকেল। ঠিক বিকেল নাগাদ ঘটল আরেক অপ্রত্যাশিত ঘটনা। শাশুড়ি মায়ের কথা মোতাবেক নিকটস্থ মুদির দোকানের উদ্দেশ্যে বেরিয়েছিল কালো রঙা বোরকা পরিহিতা উক্তি। তার কোমল হাতের মুঠোয় বন্দি ভাতিজা জীবনের ছোট্ট হাতটি। ধীরে সুস্থে সাবধানে পথের একপাশ ধরে হেঁটে যাচ্ছিল তারা। জীবন একাকী বকবক করে যাচ্ছিল। উক্তি আজ নিশ্চুপ, কোনো রা নেই। জীবনের কথাগুলো আদৌ শুনছে কিনা জানা নেই। শুধু হেঁটে চলেছে এলোমেলো অর্থহীন সে হাঁটা। হাঁটতে হাঁটতে আকস্মিক উক্তি থমকে গেল। দুপা যেন আঠার ন্যায় আটকে গেল জমিনে। চোখে বিস্ময়ের পাশাপাশি অশ্রুধারা। বাবা? হ্যাঁ, তা জন্মদাতা বাবা। এই তো
স্বল্প দূরত্বে দাঁড়িয়ে। পথের একপাশে দাঁড়িয়ে তাদের সাদা রঙের গাড়িটি। ড্রাইভার গাড়ির কি যেন চেক করছে। কোনো অসুবিধে হয়েছে বোধ হয়। আর বাবা মানুষটি বিকেলের মিঠে রোদেও ঘেমে যাচ্ছিল। একটু পর পর হাতে থাকা রুমালের স্পর্শে মুখে লেপটে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে নিচ্ছিল। আর আশপাশে এমনি তাকাচ্ছিল। হঠাৎই বাবা মেয়ের দৃষ্টি একে অপরেতে আটকালো। বিস্মিত নয়নে একে অপরের দিকে তাকিয়ে তারা। বালক জীবন কিছু বুঝতে ব্যর্থ। সে দ্বিধান্বিত দৃষ্টিতে কাকের দিকে তাকিয়ে তখনও ধরে কাকের নরম কোমল হাতটি। বাবা ও মেয়ে ঠিক কতদিন পর একে অপরকে দেখলো? প্রায় 7 মাস। হ্যাঁ, ওদের বিয়েটা হয়ে যাওয়ার পর কায়সার সাহেবের সঙ্গে না ও সরাসরি দেখা হয়েছে, না হয়েছে স্নেহমাখা দুটো আদুরে কথা। আজ এতগুলো মাস বাদে দেখা। মেয়ের অভিমানী মন যে শান্ত বাধ্য থাকতে নারাজ। মন চাইছে ছুটে গিয়ে বাবাকে শক্ত করে দুহাতে জড়িয়ে ধরতে, তার বুকে মাথা ঠেকিয়ে অজস্র অভিযোগ জাহির করতে, এত এত সুখ দুঃখের কথা বলতে, পচা বট্টার নামে শব্দহীন ভাষায় বিচার দিতে। আফসোস, সেসবের কিছুই আজ আর সম্ভব নয়। তাদের সম্পর্কের সমীকরণ যে আর 5টা সম্পর্কের মতো স্বাভাবিক নয়। মা সেই যে চলে গেল, সঙ্গে ছিনিয়ে নিয়ে গেল ওদের মধ্যকার সখ্যতা, ভালোবাসা। অবশ্য বাবা মেয়ের মধ্যে বিন্দুমাত্র সখ্যতা হওয়ার সুযোগ মিললই বা কোথায়? জন্মলগ্ন হতেই তো সে দু চোখের বিষ। বাবা চোখের বিষ, ভাইয়ের চোখের বিষ, অপয়া অলক্ষী এক বিষ সে। পুরনো কথাগুলো স্মরণে আসতেই কেমন গুমড়ে মিয়ে গেল মেয়েটি। ত্বরান্বিত বাবা হতে দৃষ্টি সরিয়ে নিল। শক্ত করে আঁকড়ে ধরল জীবনের হাতটি। বড় বড় পা ফেলে এগোতে লাগলো গন্তব্য মুদির দোকানের উদ্দেশ্যে। এমনভাবে বাবাকে এড়িয়ে অগ্রাহ্য করে চলে গেল যেন এখানে অন্য কোনো দ্বিতীয় ব্যক্তির অস্তিত্ব ছিলই না কোনোদিন। চলে তো গেল উক্তি, তবে থামল কি চক্ষুদয়ের বাড়িধারা? পরপর দুটো অপ্রত্যাশিত কাণ্ড ও দুঃখে কাতর উক্তি। আধার মাঝে শুয়ে ওই অন্ধকার ঘরে তার দুঃখ বেদনা দেখার জন্য নেই কেউ নেই। সন্ধ্যা পরবর্তী মুহূর্ত তখন। আকাশে ছড়িয়ে লালচে রঙের আলপনা। পথঘাট প্রায় নীরব। লোক সংখ্যা কমে এসছে অনেকখানি। বিরাজমান শুনশান নীরবতা। বাতাসের উপস্থিতি ক্ষীণ। ভ্যাবসা গরমে জ্বলে উঠছে দেহ। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে বিশালাকার এক একটি গাছ। তাদের লম্বাটে ছায়ায় পথঘাট কেমন ভুতুড়ে দেখাচ্ছে। গা ছমছমে পরিবেশ। একাকী এমনতর রাস্তার ডান পাশ ধরে হেঁটে চলেছে মুইজ। বিক্ষিপ্ত হয়ে মন। দ্রুতগামী পদযুগল। চোখে মুখে রাগের আভাস। হাঁটছিল সে। হঠাৎ স্থির দাঁড়িয়ে গেল মানুষটি। চঞ্চল হলো চোখের মনি। সজাগ কর্ণগহ্বর। ষষ্ঠ ইন্দ্রিয় পিছু টের পাচ্ছে দ্বিতীয় কারোর উপস্থিতি। মুইজ আস্তে ধীরে বাঁকাত বরাবর মুখখানি আনল। অতঃপর মুখ ঘোরালো পেছনে। চমকের আধিক্যে ঈষৎ পরিবর্তিত হলো মুখভঙ্গি। তার বিপরীত দিকে দাঁড়িয়ে হৃষ্টপুষ্ট স্বাস্থ্যের অধিকারী 6 জন। মোটমাট 7 জন দাঁড়িয়ে। লোকগুলো চেহারায় প্রকাশ পাচ্ছিল তাদের অভিসন্ধি ভালো নয়। মন্দ উদ্দেশ্যে এসছে তারা। বড় করে দম ছাড়ল মুইজ। বিক্ষিপ্ত মনটিকে কিছুটা সামাল দিয়ে গমগমে স্বরে শুধালো, কি চাই? ব্যাস, ওই ছিল দুই পক্ষের মধ্যকার সর্বশেষ কথোপকথন। পরের সময়টুকু ছিল অকল্পনীয়, অভাবনীয় মারকাটাটি মুহূর্ত। লোকগুলো বলা নেই কওয়া নেই আক্রমণ করে বসল। নিজেকে রক্ষা করতে পাল্টা আঘাত আরম্ভ করল মুইজ হাসান। মুইজ সাধারণ পরিবারের এক সাধারণ সন্তান। মারপিটে অভিজ্ঞ নয় সে সিনেমার হিরো, যে কিনা সর্ব অবস্থায় নিজেকে রক্ষা করতে সক্ষম। স্বাভাবিকভাবেই মুইজ সামান্য ধস্তাধস্তি টাইপের মারপিটেই অভ্যস্ত। নিম্নবিত্ত জীবনধারায় এমন ধস্তাধস্তি মারপিট কম হয়নি। এসব ভালোই পারে সে, অভ্যস্ত। সেই মতো অদক্ষ হাতে পাল্টা প্রতিরোধ গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করে গেল মুইজ। কাউকে দমন করতে সক্ষম হলো। মনে মনে বারবার পড়ে যাচ্ছিল দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সূরা আম্বিয়া আয়াত 87। অর্থ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান, আমি নিশ্চয়ই জালিমদের দলভুক্ত। দুপক্ষের মধ্যে তখন তুমুল আঘাত পাল্টা আঘাত চলমান। মুইজ তাকে আঘাত করতে আগত ব্যক্তিকে ধরে বেদম প্রহার করছিল। ঘুষিতে ফাটিয়ে ফেলেছিল নাকমুখ। সহসা ঘটে গেল রোমহর্ষক এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্থির হয়ে গেল পরিবেশ। গাছের ডাল হতে উড়াল দিয়ে পালালো এক ঝাঁক পাখি। চারিদিক তলিয়ে গেল ঘন অন্ধকারে। শান্ত নীরব সে ঘরটিতে শুভ্র রঙা বিছানায় যন্ত্রণাময় এক অচেতন অবস্থায় শায়িত শ্যামপুরুষটি। সফেদ ব্যান্ডেজে মুড়িয়ে রাখা মাথার একাংশ।
পরনে হাসপাতালের আকাশি রঙা পোশাক, স্যালাইনের ক্যানোলা বিধে হাতে উল্টো পিঠে। দেহে প্রবেশ করছে উপকারী স্যালাইন। শ্যামবর্ণ সে পুরুষটি তো অচেতন অবস্থায় শুয়ে, কিন্তু তার পাশেই দাঁড়িয়ে থাকা রমণী। সে রমণীর বুকে যে উঠেছে ঝড়, অসময়ের কাল বৈশাখী ঝড়, যে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাচ্ছে অন্তরস্থল, তছনছ হচ্ছে সব। উক্তি অশ্রু ভেজা চোখে তাকিয়ে শুধু নিঃশব্দে করে চলেছে কত কি অভিযোগ। কেন কেন তাকে এমন দহনে পোড়াচ্ছে মানুষটি? কেন তার থেকে সুন্দর বিদায় নিয়ে এমন জখম রূপে ফিরে এলো? সে তো তার মানুষটি সুস্থ সবল রূপে বিদায় জানিয়েছিল। পুরোপুরি না হলেও ঠিকঠাক চলছিল সব। তবে এমন অপ্রত্যাশিত অঘটন ঘটল কি করে? সে যে আর সহ্য করতে পারছে না। নিজের মানুষটিকে এমন রুগ্ন আহত নিস্তেজ অবস্থায় সহ্য করতে পারছে না সে। মানুষটি উঠুক, একটুখানি চোখ মেলে তাকাক, মুখের ভাষায় না হোক, অন্তত চোখের ভাষায় বোঝাক, আমি ঠিক আছি বউ। না, কেউ বোঝালো না। নিস্তেজ মুইজ চোখ মেলে তাকালো না, বউকে কিছুটি বলল না। কোনরূপ সত্য হোক কিংবা মিথ্যা আশ্বস্ত করল না। তাই তো বেদনাবিধুর অশ্রুতে ভেঙে পড়ল উক্তি। শব্দহীন অঝরে কাছে সে, ডান হাতের তালুতে নাক ঠোঁট লুকিয়ে কাছে, কান্নার দমকে নড়ে চড়ে কেঁপে উঠছে শরীরটা। কেবিনের বাইরে দেওয়াল ঘেঁষে মেঝেতে স্থির হয়ে বসে মোমেনা বেগম। পরনে কালো বোরখা, মাথা আবৃত সুতির ওড়নায়, পুরোপুরি অনাবৃত মুখশ্রী। নারীর অন্যতম ফরজ পর্দা পালন করেন না উনি। মেঝেতে হালকা ধুলোয় মাখামাখি হয়ে বসে মাঝবয়সী সে নারী। চোখে মুখে দুঃখের জলোচ্ছ্বাস, এখনো ভিজে দুই গাল। অর্থহীন দৃষ্টিতে কোথায় যেন তাকিয়ে উনি। ভয় হচ্ছে খুব। অতীতের ভয়ার্তর সেই মুহূর্ত মানসপটে হানা দিচ্ছে অনবরত। ভয় কাঁপছে অন্তর, চেঁচিয়ে কাঁপছে হৃদয়, অশান্তি অনুভূত হচ্ছে খালি। এদিকে অজানা ভয়ে কাতর মোমেনা বেগম, অন্যদিকে স্বল্প দূরত্বে হাসপাতাল করিডোরে দাঁড়িয়ে মুন্নি, জান্নাত, মারুফ। মুন্নি উচ্চ গলায় চেঁচামেচি করে চলেছে, দোষারোপ করে চলেছে ছোট ভাবিকে। মুন্নির যুক্তিহীন ভাষ্যে ভাইয়ের এই অবস্থার জন্য দায়ী ওই বোবা ফালতু মেয়েটি। এভাবে পাবলিক প্লেসে বোন চেঁচামেচি করায় লজ্জিত মারুফ। সে বারবার বোনকে চুপ থাকতে অনুরোধ করছে, কিন্তু মুন্নি তা শুনলে তো? পুরনো সব ক্ষোভ যেন একত্রে সুযোগ পেয়ে বেরিয়ে আসছে। মুন্নির কিসের এত ক্ষোভ ছোট ভাবির ওপর? কোন অজানা সত্য লুকিয়ে এর পেছনে? একটু পরপর থেমে থেমে চেঁচামেচি করে চলেছে মুন্নি। তাকে শান্ত করতে ব্যস্ত মারুফ। জান্নাত কেমন অদ্ভুতভাবে চুপচাপ দাঁড়িয়ে। ছোট ননদকে বাধা দেওয়ার কোনোরূপ ইচ্ছে তার মধ্যে দেখা যাচ্ছে না। আর মইজের বড় বোন ময়না, এমন দুঃখময় সংকটের মুহূর্তে সে কেন অনুপস্থিত? ভাইয়ের এই দুর্দিনে তার কি থাকার কথা ছিল না? আজ হঠাৎ এই হাসপাতাল করিডোরে এমন অদ্ভুতুরে সব ঘটনা ঘটছে কেন? এসবের মূল হেতু কি? উত্তর সকলেরই অজানা। দেখতে দেখতে হাসপাতালের দিনগুলো কিভাবে যেন পেরিয়ে গেল। মা ও স্ত্রীর অবিরাম সেবা শুশ্রূষায়, সর্বোপরি মহান রবের অশেষ রহমতে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে মুইজ। অবশেষে হাসপাতালের সেই যন্ত্রণাদায়ক মানসিক ও শারীরিক অশান্তির দিনগুলোর অবসান হলো। হাসপাতাল থেকে ডিসচার্জ পেয়েছে সে। বাড়ি ফিরেছে আজ প্রায় 1 মাস। খোলা জানালা বরাবর উপস্থিত মুইজ, ডান হাতটি স্থাপিত জানালার গ্রিলে। দৃষ্টি নিবদ্ধ দূর আকাশে কিংবা কোনো অজানায়। গভীর ভাবনায় তলিয়ে মানুষটি। উদাস তার চাহনি। নিজের ওপর না চাইতেও দিনকে দিন অসন্তোষ কাজ করছে, বিরক্তি কাজ করছে, হাহাকার হচ্ছে চারিপাশে। নিজ ভাগ্যের ওপর কেমন হাসি পাচ্ছে। কি ছিল সে, আর আজ কোন অবস্থানে? এই ছিল তার ভাগ্যে। এমনটা না হলে কি খুব ক্ষতি হয়ে যেত? এমনটা যে সে স্বপ্নেও ভাবেনি। মুইজ কেন এত উদাস হয়ে পড়েছে? সে কি তবে ভুলতে বসেছে আল্লাহর সেই নির্দেশ? আল্লাহ যা করেন সে বিষয়ে তাকে প্রশ্ন করা যাবে না, বরং তাদেরকেই প্রশ্ন করা হবে। সূরা আম্বিয়া আয়াত 23। আল্লাহ তাআলা পূর্ব থেকে সকল সৃষ্টির তাকদীর নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেন, জলে ও স্থলে যা কিছু আছে তা তিনি অবগত। তার অজ্ঞাত সারে একটি পাতাও পড়ে না। মাটির অন্ধকারে, ভূগর্ভের অন্ধকার স্তরে এমন কোনো শস্য কণাও অঙ্কুরিত হয় না, অথবা রসযুক্ত কিংবা শুষ্ক এমন কোনো বস্তু নেই যা সুস্পষ্ট কিতাবে নাই। সূরা আনআম আয়াত 59। ভাগ্য মানুষের জীবনকে সংযত করে। আল্লাহ বলেন, এটা ভাগ্য নির্ধারণ এর জন্য যে তোমরা যা হারিয়েছ তাতে যেন তোমরা বিমর্ষ না হও, এবং যা তিনি তোমাদের দিয়েছেন তার জন্য হর্ষোৎফুল্ল না হও। আল্লাহ পছন্দ করেন না উদ্ধত ও অহংকারীদের। সূরা হাদিদ আয়াত 23। আল্লাহ মানুষের জন্য যা নির্ধারিত করে রেখেছেন তা অবশ্যই বাস্তবায়িত হবে। পবিত্র কোরআন শরীফে ইরশাদ হয়েছে,
আল্লাহ তার ইচ্ছে পূরণ করবেনই। আল্লাহ সবকিছুর জন্য স্থির করেছেন নির্দিষ্ট মাত্রা। সূরা তালাক আয়াত ৩। মুইজ দিনকে দিন হতাশায় নিমজ্জিত হয়ে যাচ্ছে। তার বোধ শক্তি ইন্দ্রিয় হতাশায় কার্যক্ষমতা হারাতে বসেছে। মাথার মধ্যে চেপে বসছে ভুলভাল চিন্তা ভাবনা। সে উলটপালট ভাবছে, তাকদিরে ভরসা হারাচ্ছে, নিজেকে হেয় প্রতিপন্ন করছে, অকর্মণ্য ভাবছে। এই চরম দুঃসময়ে তার সঙ্গ ছাড়তে ভোলেনি সহধর্মিনী উক্তি। মা হয়তো পরিস্থিতির শিকার হয়ে কিংবা কখনো কখনো বোধহীনতার জন্য রাগ প্রকাশ করছে, আদরের পুত্রকে কটু বাক্য বলে ফেলছে। এতে আরো ভেঙে পড়ছে মানুষটি। কাকে আঁকড়ে ধরে এই দুঃসময় অতিক্রম করবে সে জেনেও যেন জানা নেই। মহিষ যখন আবল তাবল ভাবনায় গভীরে হারিয়ে ঠিক সে মুহূর্তে কাঁধে পেল অকৃত্রিম ভরসার হাতখানি। চট করে ঘোর কেটে গেল। ডান পাশে তাকালো সে। কেমন নিষ্প্রাণ সে চাহনি। উক্তির বুকে ব্যথা হচ্ছিল, জ্বলছিল চোখ। স্বামীর এমন করুণ রূপ কোনো স্ত্রীর কাম্য নয়, সহ্য করার মতো নয় এই দুর্বিষহ দৃশ্য। তার সুস্থ সবল অর্ধাঙ্গের আজ একই পরিণতি। নিজের পায়ে চলা, মাথা উঁচু করে বাঁচা মানুষটা আজ হুইল চেয়ারে। সেদিনের সেই অকল্পনীয় আক্রমণে মাথায় আঘাত পেয়েছিল মহিষ। রক্ত ঝরেছিল বেশ, প্রায় ভেঙে গিয়েছিল ডান পা। মাথায় আঘাত পেয়ে রাস্তার এক পাশে অচেতন হয়ে পড়েছিল সে। শত্রুরা তখন অবিরাম লাথি আঘাতে ভেঙে দিয়েছিল পা। আরও অঘটন ঘটত। তখন ভাগ্যক্রমে সেখানে কোনো এক পথচারীর আগমন হয়েছিল। তাই তো অনিচ্ছার সত্ত্বেও পালাতে বাধ্য হলো শত্রুর দল। সেই পথচারী মহিষের রক্তাক্ত অবস্থা দেখে বেশ ঘাবড়ে যায়। দ্রুত কল করে নিকটস্থ পুলিশ স্টেশনে। অতঃপর ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। আহত মহিষকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মহিষের মোবাইল ও ওয়ালেট মারফত যোগাযোগ করা হয় ঢাকা নিবাসী পরিবারের সঙ্গে। খবর পেয়ে ছুটে আসে উক্তি ও পরিবারের সদস্যরা। সেই থেকে আরম্ভ তাদের দুর্দিনের। উন্মোচন হলো এক অসাধারণ নারী সত্তার। উক্তি নামক রমণী সত্যি সীমাহীন ধৈর্য নিয়ে জন্মেছে। সেই জন্মলগ্ন হতে ধৈর্যের পরীক্ষা দিয়ে আসছে। এখনো চলমান তা। অসুস্থ স্বামীর দিবারাত্রি সেবা শুশ্রূষা করা, তাকে মানসিকভাবে অনবরত অনুপ্রেরণা দেওয়া, এসব মোটেও সহজ ছিল না। মানসিকভাবে ভেঙে পড়া একটা মানুষকে পূর্বের ন্যায় গড়ে তোলা বেশ কষ্টকর বটে। দিন নেই রাত নেই এই কষ্টকর কার্য জারি রেখেছে উক্তি। সে বিশ্বাসী, মহান আল্লাহর উপর তার অগাধ বিশ্বাস। স্বামী মানুষটির এই দুরবস্থা স্বল্প সময়ের জন্য। আল্লাহ তাদের পরীক্ষা নিচ্ছেন। ইনশাআল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে, সেই আগের মতো হয়ে যাবে। উক্তির স্বামীর পানে তাকিয়ে মুচকি হাসি উপহার দিল। সে হাসিতে আজ বিমুগ্ধ হলো না মহিষ। আস্তে করে দৃষ্টি সরিয়ে নিল, তাকালো পূর্বের ন্যায় জানালা গলিয়ে বাহিরে। উক্তির স্বামীর থেকে কাঙ্ক্ষিত সাড়া না পেয়ে হতাশ হলো না। গত 1 মাস যাবৎ এটাই স্বাভাবিক সাধারণ দৃশ্য। এতে হতাশ হওয়ার কিছু নেই। শুরু কষ্ট হতো, কান্নায় জ্বলে উঠত দুচোখ, বুকের ভেতরটায় ফাঁকা লাগতো, কেমন দম বন্ধ লাগতো। ধীরে ধীরে সময়ের সঙ্গে এমন আচরণ এখন গা হয়ে এসছে। তবুও স্বামীকে সেই পূর্বের ন্যায় দেখতে উদ্দীপ্ত অনুবন। উক্তি সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় হাত নাড়িয়ে বলল, খাবার খাওয়ার সময় হয়ে গেছে, আসুন খাবেন। মহিষ সাড়া দিল না। উক্তি পুনরায় বলল। মহিষ এখনো নিরুত্তর। উত্তরের আশায় উক্তি যেই না মানুষটির কাঁধে হাত রাখলো, অমনি নিঃশব্দে হাতটা সরিয়ে দিল মহিষ। শীতল কণ্ঠে বলল, এনতেজা, বিরক্ত করিস না। কিন্তু আপনার খাবার ঔষধ খেতে হবে তো। উক্তি হাতের ইশারায় কথাটি বলল। মহিষ চুপ। উক্তি আস্তে করে জিভে ঠোঁট বুলিয়ে নিল। শব্দহীন ভাষায় বলল, খাবার এখানে নিয়ে আসি, এখানে খাবেন। অধৈর্য হয়ে তেতে উঠল মানুষটা। কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে বেশ উঁচুতে উঠে গেল। কইলাম না যা ভাগ হেনতে, কেন বিরক্ত করতাছস? দূর হ মোর চোখের সামনের থেকে। মহিষের রাগত বিরক্তিকর কণ্ঠে উক্তি বড় কষ্ট পেল, আঘাত হানল মনে। তবুও ঠোঁটে হাসি ঝুলিয়ে সে কাছে এলো। স্বামীর কাঁধে আলতোভাবে হাতটি রেখে ইশারায় বলল, চলুন খাবেন। মহিষ আশ্চর্যান্বিত চোখে তাকিয়ে, এ কি মাটির তৈরি নারী নাকি কোনো লৌহ মানবী? এত রাগ, অপমান, অবজ্ঞা সহ্য করে যাচ্ছে কি করে? সে তো পারছে না। নিজের এই অপারগতা, অক্ষমতা, লোকের বাঁকা দৃষ্টি সহ্য করতে পারছে না। শরমে মরমে কখনো কখনো ভুলক্রমে মৃত্যু কামনা করে ফেলছে, যা সম্পূর্ণ অনুচিত। তবে উক্তি কায়সার নামক এই রমণী কি করে পারছে? কেন এত নিঃস্বার্থভাবে ভালোবাসছে তাকে? সে কি এসবের যোগ্য? যোগ্য নয়। মরে যাওয়া উচিত তার, কিংবা চিরতরে হারিয়ে গেলেই উত্তম।
বিছানায় হেলান দিয়ে বসে মুইজ। ভাবনার সুতা আস্তে করে ছিন্ন হলো। উক্তি তার মুখে পুরে দিল এক নলা ভাত। ভর্তা বানানো হয়েছে আজ বাড়িতে। আলু ভর্তা, রসুন ভর্তা আর ধনেপাতা ভর্তা। রসুন ভর্তা মেখে উক্তি খাইয়ে দিচ্ছে তাকে। বাড়িতে ভালো মন্দ রান্না হয় না আজ বেশ কতদিন হলো। এই টুকটাক রান্নাই হয়। ভালো মাছ বাড়িতে আনা হয় না আজ প্রায় 3 সপ্তাহ। সে তো অক্ষম হয়ে বাড়িতে পড়ে। সংসারের যাবতীয় দায়ভার এখন বড় ভাইয়ের কাঁধে। ভাই মাস 3 হয় এক গার্মেন্টসে চাকরি পেয়েছে। জোয়া মদের প্রবল নেশা হতে বেরিয়ে আসা মোটেও সহজ ছিল না মারুফের জন্য। সে চেয়েছে, মনে প্রাণে চেয়েছে পাপের এই দুনিয়া হতে বেরিয়ে আসতে। এজন্য অদম্য লড়াই করতে হয়েছে বারংবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেশাদ্রব্যকারী প্রতিটি বস্তু মদের অন্তর্ভুক্ত, আর নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তু হারাম। যে ব্যক্তি একবার নেশা উদ্রেককারী জিনিস পান করলো, সে তার 40 দিনের সালাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো। সে যদি তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করতে পারেন। সে যদি 4র্থ বার তা পান করে, তবে আল্লাহ তাকে জাহান্নামীদের ঘা থেকে নির্গত কোচ খাওয়াবেন। আবু দাউদ 3680। রাতের আধারে নিজ ঘরে নেশাদ্রব্যের জন্য তুমুল পাগলামি করত মারুফ। ছটফট করত, খামচে ধরত মাথার চুল, টেনে ছিঁড়ে ফেলতে চাইতো চুলগুলো। জোরে জোরে চিৎকার করে কাঁদত সে। একটুখানি নেশা করার জন্য আকুতিতে ফেটে পড়ত। আর এই ভয়াবহ অবস্থা, পারিপার্শ্বিক পরিবেশে ভয় পেত জীবন। কাকির কোমর জাপটে ধরে ভয়ে থরথরিয়ে কাঁপত। উক্তি তৎক্ষণাৎ কোনো রকম বুঝিয়ে শুনিয়ে জীবনকে নিয়ে সেথা হতে চলে যেত। মুইজ ও জান্নাত যথাসম্ভব সামলে নিত মারুফকে। উক্তির শিক্ষিতা রমণী। ইন্টারনেট দুনিয়ায় সে বেশ অভ্যস্ত। অবসর পেলেই নেট ঘেটে ঘেটে বিভিন্ন পদ্ধতি বের করত সে। নেশার জগৎ থেকে কিভাবে বের হওয়া যায় সেসব দেখত, শিখত। সেই অনুযায়ী জান্নাতকে টিপস দিত উক্তি। জান্নাত শুনত, ঠেলায় পড়ে মানতে বাধ্য হতো। দুই যা মিলেমিশে নিজেদের সেরাটা দিয়েছে। মারুফের সুস্থতায় তাদের অবদান কম নয় বইকি। মারুফ আজ মহান রবের সীমাহীন রহমতে নেশার জগৎ হতে বেরোতে সক্ষম হয়েছে। মন দিয়ে চাকরি করছে সে। ছোট ভাইয়ের অসুস্থতায় পুরো পরিবারের দায়িত্ব এখন তার কাঁধে। তাই তো সবটা যথাসম্ভব সামাল দিতে ঘন্টা কয়েক ওভারটাইম করছে সে। এতে মাস শেষে বেতনের পাশাপাশি অতিরিক্ত কিছু অর্থ মিলছে। কঠোর পরিশ্রম করছে সে। চাইছে তার পরিবার একটুখানি ভালো থাকুক। উক্তি আরেক নলা মুখে পুরে দিল। মুখে অরুচি, মনে দহনের পীড়া। তবু অনিচ্ছুক চিত্তে স্ত্রীর হাতে খাবার খেতে লাগলো মুইজ। খাওয়ার শেষে মুখটা ধুয়ে দিল উক্তি। শাড়ির আঁচলে মুছে দিল ভেজা ঠোঁট দুটো। বাড়িয়ে ধরলো পানির গ্লাস। এক ঢোক পানি পান করলো মানুষটা। গ্লাস তার হাতে। উক্তি হাত বাড়িয়ে বালিশের পাশ হতে ওষুধের বক্স হাতে নিল। সেখান থেকে ওষুধের পাতা হতে ছিঁড়ে নিল এবেলার ওষুধগুলো। মুইজ হাত বাড়িয়ে ওষুধ নিল। বেদনাবিধুর হেসে পানির সঙ্গে ঢকঢক করে গিলে নিল ওষুধ। উক্তির জখম হৃদয়ে বসে উপলব্ধি হলো আরও একবার, ভালো নেই তার মানুষটি। এটো প্লেট ও গ্লাস হাতে মাঝের ঘরটিতে পৌঁছালো উক্তি। বাকি সব নোংরা প্লেটের সঙ্গে এটিও রাখতে যাচ্ছিল। সব নিয়ে ধুতে যেতে হবে কলপাড়ে। আকস্মাৎ শোনা গেল মেইলি আদেশের কণ্ঠস্বর। খারান ভাবি। পরিচিত কণ্ঠে স্থির হয়ে দাঁড়িয়ে গেল উক্তি। প্লেট হাতে ঘুরে তাকালো ডানে। দাঁড়িয়ে বড় যা জান্নাত। জান্নাত এসে ওর পাশে দাঁড়ালো। কেমন দৃষ্টি ফেলে তাকালো ওর হাতে এটো প্লেটে। কি খাইছে আমনে জামাই? উক্তি হঠাৎ এমন প্রশ্নে হেতু খুঁজে পেল না। তবুও হালকা মাথা নাড়িয়ে বোঝালো হ্যাঁ খেয়েছে। জান্নাত বিদ্রুপাত্মক স্বরে বলল, আপনি ভার্সিটিতে পড়েন ভাবি, তয় বোধ বুদ্ধি এখনো ঠিক মতন হয় নাই। কি লাভ হইলে এই পড়ালেখা কইরা, খরচা কইরা? উক্তির কপালে সরু ভাত সৃষ্টি হলো। হাতের ইশারায় বলল, ঠিক বুঝলাম না ভাবি। হ্যাঁ বুঝবেন কে, বুঝবেন তো খালি নিজে গো স্বার্থটা। উক্তি অপ্রস্তুত হয়ে পড়ল। ভাবি এমন ওলট পালট বকছেন কেন? আবার কি থেকে কি হলো? সে তো ভুলেও কোনো ভুল করেনি। বড় বউ, আবারও ফাও কথা শুরু করছো? জান্নাত কিছু বলতে যাচ্ছিল, ঠিক সে মুহূর্তে শাশুড়ি মায়ের কণ্ঠস্বর তাকে বাধা দিল। দুই পুত্রবধূই ঘুরে তাকালো শাশুড়ির দিকে। উক্তি ভালো মতো সোজা হয়ে তপ্ত শ্বাস ফেলল। জান্নাত অভব্য স্বরে শাশুড়িকে বলল, হ্যাঁ আমার কথা তো খালি ফাওই হয়, বাকিরা এক সের ভালো কয়। সন্দেহ আসেনি? বাঁকা প্রশ্ন ছুড়ে দিলেন মমিনা বেগম। শোনেন মা, এটা কওনের লেগে আহি নাই, মেলা কাম আছে আমার। তো কি কইতে চাও শুনি একটু?
ভালা তো আর কইবা না। জান্নাত এ প্রসঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি না করে সরাসরি বলে বসল, আপনার ছোট বউ এমন বিবেক বুদ্ধি হ্যান কে মা? জিগান্ত হ্যাঁ রে। মমিনা বেগম এক ঝলক উক্তির দিকে তাকিয়ে বললেন, কি কইছ? আপনার বল পোলায় কাইল কতগুলা রসুন আনছে, হ্যাঁ নাকি রসুন ভর্তা খাইতে মন চাইছে। ভালো কথা, আইস কতবার কইরা কওনের পর অবশেষে আপনার আদরের বৌমা ভর্তা বানাইছে। ভালো কথা, তো ভর্তা বানাইয়া নিজেই যদি এতগুলা খায়, জামাইরে খাওয়ায়, আর মাইনসে কি খাইব? পশু। এমন মিথ্যের ফুলঝুরিতে উক্তি হতবিহ্বল হয়ে গেল, চোখের কোণে পানি থই থই। এভাবেও মিথ্যা অপবাদ দেওয়া সম্ভব? উক্তি খিদের সত্ত্বেও এখনো খাবার খায়নি, শুধু স্বামীকে খাইয়ে আসলো মাত্র, তাও প্রয়োজনের তুলনায় কম কম ভর্তা নিয়েছে সে, পাছে অন্যের টাকায় খাওয়ার খোটা না শুনতে হয়, সেই শুনতেই হলো। আর কতকাল মিথ্যে অপবাদে অভিযুক্ত হতে হবে তাকে? জীবন ভর কি এমনই কেটে যাবে দুঃখের অতলে ডুবে? আপনার পোলা খিদা পেটে পেটটা ভইরা খাইতে পারে না মা, একটুখানি ভর্তা, বাকিরা কি খাইব হেই চিন্তায় শেষ। আপনার পোলা দিন রাত এক কইরা খাটতাছে মা, রক্ত পানি কইরা কাম করতাছে, মানুষে তো ঘরে বইয়া বইয়া খাইতাছে, বসবো কেমনে? কষ্টার্জিত উপার্জন কারে কয়? মোমেনা বেগম না চাইতেও হালকা শব্দহীন হেসে ফেললেন। সে হাসিতে ভরকে গেল জান্নাত, উক্তিও জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে। মোমেনা বেগম আকস্মিক হাসি থামিয়ে সুগম্ভীর স্বরে বললেন, কথায় আছে না, সোডা মাছ গভীর পানিতে লাফায় বেশি, দাফায় ছটফটায়। তোমার অবস্থা হইছে হেইয়া। শিলা তো ফকিরনি, বেকার জোয়াখরের বউ, অহন একটু তাহার মুখ দেখতেই সাপের পাশ পা দেখে হালাইছ, অকৃতজ্ঞ বান্দি। অচিন্তিত পূর্ব এমন বাক্যের দাপটে ভিত নড়ে উঠল জান্নাতের। সে বোধহীন নজরে তাকিয়ে শাশুড়ি ও জায়ের দিকে। এমন সোজা সাপটা অপমান, তাদের খেয়ে তাদেরই তুচ্ছতা ছিল। রাগে ক্ষোভে মুখ হয়ে গেল জান্নাত, ভেতরে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে, তবে মুখ ফুটে বলতে পারছে না কিছুই। জ্বলন্ত আগুনে ঝলসানো দৃষ্টিতে উক্তির দিকে তাকালো সে, অতঃপর হনহন করে সেথা হতে প্রস্থান করল। উক্তি কৃতজ্ঞতায় ভরা চোখে শাশুড়ি মায়ের দিকে তাকিয়ে মোমেনা বেগম সেসবে ভ্রুক্ষেপ না করে নিজ কাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। একাকী দাঁড়িয়ে উক্তি, চোখে সুখ দুঃখের মিশ্র অশ্রুবিন্দু জমে। ওদিকে এক ব্যর্থ পুরুষের হাহাকার আর্তনাদ চাপা পড়ল চার দেওয়ালের বদ্ধ বেষ্টনীতে। গভীর রাত তখন, ঘুমে আচ্ছন্ন গোটা শহর। কেউ বা জেগে যান্ত্রিক ডিভাইসে, কেউ বা অশ্লীলতায়। বরের সন্তুষ্টি অর্জনে কটা প্রাণ জেগে খুঁজে পাওয়া বড় মুশকিল। সংখ্যাটা যে অতি নগণ্য। সে নগণ্য সংখ্যক মানুষের ভিড়ে উক্তি কায়সার অন্যতম একজন। বিগত দিনগুলোর ন্যায় আজও সে লুটিয়ে পড়ে রয়েছে সেজদায়, কাছে অঝরে, ছোট বড় সকল গুনাহের ক্ষমা প্রার্থনা চেয়ে, রবের ভালোবাসা পাওয়ার লোভে স্বামীর সুস্থতা আশা করে কাঁদছে সে, কাঁদছে আরও কত কারণে। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতিদিন রাতের শেষ তৃতীয়াংশে নিজের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আমায় ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। কে আমার কাছে কিছু চাইবে, আমি তাকে দান করব। আর কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। বুখারী ও মুসলিম। উক্তিও ডাকছে স্রষ্টাকে, তার নিকটে ক্ষমা প্রার্থনা করছে, কাঁদছে পূর্ববর্তী গুনাহের জন্য। কান্নার দমকে মেয়েটির শরীর কেঁপে কেঁপে উঠছিল। রবের দরবারে ফিসফিসিয়ে কি বলে কাঁদছিল উক্তি, যে ফিসফিসানি ও কান্না শুধু পৌঁছায় ওই মহাপরাক্রমশালীর নিকটে। তাহাজ্জুদে সালাতে মগ্ন রমণী জানলেও না বিছানায় শায়িত পুরুষটির ভেজা চোখ শুধু তার অর্ধাঙ্গিনীতে নিবদ্ধ। সেও কাঁদছে, নিজ মূর্খতা গুনাহের জন্য কাঁদছে, মনে প্রাণে চাইছে শারীরিক ও মানসিক সুস্থতা। সহস্রাধিকবার শুকরিয়া আদায় করছে এমন ভাবনাতীত সুন্দর সরল মনা নারীটির স্বামী হতে পেরে। মুইজ অসুস্থ প্রায় 2 মাস হতে চলেছে। চাকরিচ্যুত হয়েছে সে বেশ আগে। রাজশাহী ভ্রমণ, তারপর অনাকাঙ্ক্ষিত আক্রমণ। অসুস্থ দেহে হাসপাতালে যখন ভাঙা পা নিয়ে শুয়ে খবর এলো চাকরিটা আর নেই। এমডি স্যার খুব ভালো মানুষ ছিলেন, বড় স্নেহ করতেন ওকে। উনি এখন অবসরে, ওনার জায়গায় এমডি পদে এসেছে ওনার কনিষ্ঠ পুত্র। বয়স কম, নিজেকে অধিক বিচক্ষণ মনে করা, কাজে গাফিলতি, অন্যের ওপর অহেতুক হুকুমদারি, সকল গুণই রয়েছে নতুন এমডির। সে আসার পর থেকে মুইজ কেমন তার চক্ষুশূল হয়ে গেল। হয়তো ঈর্ষার বশে কিংবা অজানা কোনো কারণে মুইজকে ওনার সহ্য হয় না।
চরম অসহনীয় লাগে ওর সামান্যতম উপস্থিতি। ওর চাকরিটা তো এই বান্দাই কেড়েছে। নামমাত্র কর্মী ছাঁটাইয়ের নামে ওকেও অফিস থেকে বের করে দিল। এরপর থেকে পঙ্গু অক্ষম শরীরে ঘরে বসে ধুকে ধুকে মরছে মুইজ হাসান। বর্তমানে বাড়ির উপার্জনক্ষম একমাত্র ব্যক্তি মারুফ, মুইজের বড় ভাই। তার টাকাতেই ঘর সংসার চলছে, ওর ওষুধপত্র চলছে। এ নিয়ে কম অশান্তি হয়নি বিগত 2 মাসে। জান্নাত সময় নেই অসময় নেই দিবা রাত্রেই কোনো না কোনো বাহানায় অশান্তি করেছে, স্বামীর সঙ্গে ঝগড়া করেছে। সে ঝগড়ায় চরম অসহায় হয়ে পড়েছে মহিযুক্তি দম্পতি। জান্নাত চায় না তার স্বামীর কষ্টার্জিত পয়সায় বাইরের কেউ এক বিন্দুও ভাগ বসাক। ওই টাকায় শুধুমাত্র তার ও তাদের একমাত্র সন্তানের অধিকার রয়েছে, অন্য কারো নয়। তবে পুরো গোষ্ঠী কেন ওদের অন্ন ধ্বংস করবে? কেন ওদেরটা খাবে পড়বে? এতে কি ওদের অর্থ সম্পদ দ্রুত শেষ হয়ে যাবে না? সঞ্চয়ের ভাটা পড়বে না? অবশ্যই পড়বে। এই নিয়েই তো যত অশান্তি। মুইজ অক্ষম, তবুও ঘরে বসে সে প্রতিনিয়ত কাজের খোঁজ চালিয়ে গেছে। প্রথম একটা মাস জোরপূর্বক ভাইয়ের টাকা গিলতে বাধ্য হয়েছিল। এরপর আর সহ্য করা গেল না। আত্মসম্মানবোধ সম্পন্ন মুইজের জন্য দিনের পর দিন ওই টাকা ছিল বিষ গেলার মতো যন্ত্রণাদায়ক। তাই তো নিজের ব্যাংকের সঞ্চিত সামান্য অর্থ ভাঙতে বাধ্য হলো। ব্যাংকে তো বেশি টাকা রাখার সৌভাগ্য হয়নি, ওই 1060 বোধ হয়। এত বছরে এর বেশি হবে কি করে? সংসারের ঘানি টানতে টানতে আর সম্ভব হয়নি যে। জীবনের চরম বিপর্যয়ের সময়ে ওই টাকাটুকু কাজে এলো। খুবই সীমিত অর্থ পাই টু পাই হিসেব করে সংসারে ব্যয় করতে লাগলো ওরা। খাবারে চলন বলনে এলো বিস্তর পরিবর্তন। কোনো মতে খেয়ে খিদে নিবারণ করছিল তারা। ঝোঁকের বর্ষে পুরোটা অর্থ শেষ করার মতো অবিবেচক কাণ্ড করেনি উক্তি। সেও তো অক্ষম, মুখ। টিউশনি করে যে 2 পয়সা উপার্জন করবে তা সম্ভব হয়ে ওঠেনি। কোনো বোবা মেয়েকে কে জেনে শুনে টিউটর হিসেবে রাখবে শুনি? কেউই রাজি হচ্ছিল না। শিক্ষা ছাড়া উক্তির অন্য কোনো পুঁজিও ছিল না। কি করবে ভেবে দিশেহারা। স্বামীর এই দুর্দিনে হাত পা গুটিয়ে থাকবে, এতটাই অক্ষম অকর্মণ্য সে। রবের দরবারে কাঁদল উক্তি, সাহায্য ভিক্ষা চাইল। অবশেষে দেখা মিলল এক চিলতে আলোর। এলাকার এক বড় ভাবি কিভাবে যেন ওদের সম্পর্কে জানতে পেরেছে। উনি এলেন, স্বেচ্ছায় এক প্রস্তাব পেশ করলেন। অপ্রত্যাশিত সে প্রস্তাবে হু হু করে কেঁদে উঠল উক্তি। মুইজ পাশেই বসে ছলছল চোখে তাকিয়ে স্ত্রীর পানে। এতটাই অক্ষম অপারক সে। উক্তি অশ্রু ভেজা চোখে তাকিয়ে স্বামীর শুকনো মুখে। মুইজ নিশ্চুপ। সুস্থ সক্ষম অবস্থায় সেই ছিল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। প্রিয় অর্ধাঙ্গিনী বাইরে গিয়ে কাজ করবে, অতিরিক্ত পরিশ্রম করবে, এমন ভাবনা কখনোই ছিল না তার। তার উক্তি তার ঘরের রানী, রানীর মতো বাঁচবে সে। রাজ করবে শুধু ওই কাঠখোট্টা বেপরোয়া হৃদয়ের অন্তঃস্থলে। এই তো ছিল সামান্য চাওয়া, অথচ আজ পরিস্থিতির শিকার হয়ে পঙ্গু সে পড়ে বিছানায়। আর স্ত্রী তাকে এখন দুর্দিনে এই স্থানীয় ভাবির সহায়তা করতে এসছে। ভাবির এলাকায় নিজস্ব এক ছোট সংস্থা রয়েছে। সেখানে গরিব অসহায় নির্যাতিত নারীদের বিনামূল্যে বিভিন্ন রকমের কারিগরি শিক্ষা দেওয়া হয়। সেলাই মেশিন চালানো, পুঁথির সুতা দিয়ে হস্তশিল্প, পাটের জিনিস তৈরি, মাটির জিনিস তৈরি ইত্যাদি কাজকর্ম শেখানো হয়, বানানো হয়। সেখানকার নারীরা এ সকল কাজ শিখে আজ স্বাবলম্বী। বিনামূল্যে তাদের এই কারিগরি শিক্ষা দেওয়া হয়। এরপর তারা সফলতা অর্জন করলে ওই সংস্থায় মনের ইচ্ছেতে টাকা প্রদান করে, স্বল্প ডোনেশন দেয়। স্থানীয় এই বড় ভাবি কোনোভাবে উক্তির দুরবস্থা সম্পর্কে জানতে পেরেছে। এই দুর্দিনে উক্তির নিঃস্বার্থ ভালোবাসা ও সংগ্রাম ওনার মন ছুঁয়েছে। তাই তো অন্য কাউকে না পাঠিয়ে সরাসরি নিজে এলেন। সাক্ষাৎ করলেন উক্তি কায়সার নামক এই বড় মনের অধিকারিণীর সঙ্গে। আজকের দুনিয়ায় স্বামীর প্রতি এমন নিঃস্বার্থ ভালোবাসা সম্ভব? অত বড় ঘরের মেয়ে হয়েও পঙ্গু অক্ষম বেকার স্বামীর সঙ্গে দারিদ্রতা বরণ করা সম্ভব? হয়তো সম্ভব নয়। আজকের দুনিয়া যে বড় স্বার্থপর, এখানে স্বার্থ ছাড়া কিছুই চলে না। সকলে নিজ নিজ স্বার্থ নিয়ে বাঁচে, সেই নিয়েই ভাবে। উক্তি তবে কেন এমন ব্যতিক্রম জানতে খুব ইচ্ছে হলো ভাবির, তবে লজ্জায় পড়ে জিজ্ঞেস করা হলো না। উক্তি ভাবির উপরোক্ত প্রশ্নেই কিছুক্ষণ চুপ রইল। মুইজ অবনত মস্তকে পাশে বসে ভাবনা শেষ করে উক্তির সিদ্ধান্তে উপনীত হলো। হাতের ইশারায় সাইন ল্যাঙ্গুয়েজের ভাষায় আস্তে আস্তে বলল, হ্যাঁ আমি শিখবো। ভাবে উক্তির শব্দহীন ভাষা বুঝলেন না, তবে ওর অশ্রু ভেজা হাসি দেখে বুঝলেন উত্তরটা ইতিবাচক।
সেই ইতিবাচক উত্তরে উনিও সংক্রমিত হয়ে হালকা হেসে উঠলেন। মন প্রাণ হতে দোয়া করলেন মুইজ উক্তি দম্পতি আল্লাহর রহমতের শীঘ্রই এই দুর্দিনের সময়টুকু পার করে সফলতা অর্জন করুক। উক্তি ভেজা চোখে স্বামীর পানে তাকালো। মানুষটা তখনও নিশ্চল বসে। দুর্দিনের সময়কালে আরও 1 মাস অতিবাহিত হলো। উক্তির শেষ দুপুর নাগাদ ঘরের কাজকর্ম সেরে নিয়মিত যাচ্ছে সে সংস্থায়। বিনামূল্যে হাতের কাজ মাটির জিনিস তৈরি করা শিখছে। ইতিমধ্যে সে কুইক লার্নার হিসেবে ভালোই পরিচিতি পেয়েছে। মেয়েটার মধ্যে আলাদাই এক জেল্লা আছে। সফলতা অর্জনের তীব্র আকাঙ্ক্ষা রয়েছে, জোশ রয়েছে অন্তরে। সেটারই সদ্ব্যবহার করছেন ওই প্রশিক্ষক মহিলাটি। ওকে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করে চলেছেন, রকমারি শিক্ষা প্রদান করছেন। শিক্ষার্থী হিসেবে উক্তি পারফরমেন্স নজর কাড়া। ওকে দেখে বোঝার উপায় নেই যে সে স্বনামধন্য কায়সার সাহেবের একমাত্র কন্যা উক্তি কায়সার। বড় ঘরের রাজকন্যা সে। ওর এখন একটাই পরিচয়, মুইজ হাসানের ঘরের রানী সে, এক সাধারণ গৃহবধূ। অন্যদের সঙ্গে সুন্দর আচরণের মাধ্যমে, ওর নিঃশব্দ ভাষার মাধ্যমে বেশ মিশে গিয়েছে উক্তি। দুজন স্বল্পবয়সী ভাবিও ওর মতো ও আর শব্দ করে ওর সঙ্গে উল্টোপাল্টা কী সব বলেন। শব্দহীন আলাপন করতে চান ওনারা। উক্তি তাদের এই প্রচেষ্টা অকৃত্রিম আচরণে মুগ্ধ, আবেগতাড়িত। সকলের ভালোবাসায় সিক্ত সে। এই জীবনে এত মানুষের ভালোবাসা লেখা ছিল তার তাকদিরে। সে যে কস্মিন কালেও কল্পনা করেনি। কে বলেছে উক্তি কায়সার কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? অপয়া, অলক্ষী সে। আজ গোটা পৃথিবী দেখুক, উক্তির মতো বোবা মেয়েটাও ভালোবাসার দাবিদার। সেও নিঃস্বার্থভাবে ভালোবাসতে জানে, ভালোবাসার প্রতিদান দিতে জানে। হ্যাঁ, জানে সে। সময়টা তখন শেষ বিকেল। ব্যস্ত নগরীর ব্যস্ততা সে সময় তুঙ্গে। শহরের যন্ত্রতন্ত্র ঘরে ছুটছে কর্মজীবী নারী ও পুরুষের দল। রাস্তায় রাস্তায় যানজট লেগে সূর্যমামার অদম্য তেজ ফুরিয়ে এসেছে প্রায়। অর্ধ ঘন্টার মধ্যে পশ্চিম আকাশে অস্ত যাবে সে। শহরের এক প্রান্তে কালো রঙা এসি গাড়ির মধ্যে বসে মানুষটা। যানজটে আটকা পড়ে বিরক্ত সে। কপালে অসন্তোষের ফলস্বরূপ সৃষ্ট রেখা দৃশ্যমান। পাশে বসে পিয়ে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বুলবুল। বুলবুল ভীত স্বরে আস্তে ধীরে বলে চলেছে, স্যার, গত 2 সপ্তাহ ধরে মুজিব হাসান আমাদের নেটওয়ার্কের বাইরে। সে কোথায় যাচ্ছে, কি করছে জানা যায়নি। আমাদের চোখে এক প্রকার ধুলো দিয়ে গায়ে হয়ে গেছে সে। সেই সকাল সকাল বেরোয় আর বেশ রাত করে ফেলে। মাঝের সময়টা কোথায় যায়, কি করে জানা যায়নি। আমরা যথাযথ চেষ্টা করে যাচ্ছি। ধারণা করছি মুজিব হাসান কোনো অপকর্মে জড়িয়ে গেছে, তাই তো লুকোচুরি করছে, আমাদের ধোঁকা দিতে চাইছে। কিন্তু স্যার, প্রশ্ন তো একটাই থেকে যায়, সে জানলো কি করে যে আমরা তার পিছু নিচ্ছি, ফলো করছি? সে কি? বুলবুলের কথার মাঝে ফুলস্টা বসিয়ে জাওয়াত কায়সার নিশীত কণ্ঠে বলে উঠল, তোমাদের ম্যাডামের লাস্ট আপডেট কি? ম্যাডাম। সে প্রসঙ্গ আসতেই আকস্মিক বিলাই হয়ে গেল বুলবুল। মিউ মিউ চেহারাটা। কি বলবে, কতটুকু ধামাচাপা দেবে বুঝে উঠতে পারছে না। মনে মনে হিসেব করতে ব্যস্ত। জাওয়াত ঠিক তা অনুধাবন করতে পারল, তাই তো হুমকির স্বরে জানান দিল, মিথ্যা বলার ইচ্ছেটা গিলে ফেলো বুলবুল, নাহলে চাকরি যাওয়াটা শুধুমাত্র সেকেন্ডের ব্যাপার। এই রে স্যার, ঠিক বুঝে গেছি। ওর অভিসন্ধি ধরে ফেলেছেন। এবার কি করবে সে? কোথা থেকে কোন শব্দ, বাক্য, চরুতার সহিত সব বলবে সে? কপালে দুঃখ আছে। গলা থেকে ব্যাং সরিয়ে সত্যিটা বলো বুলবুল, মেজাজ বিগড়ে যাচ্ছে কিন্তু। ত্বরান্বিত বলে উঠল বুলবুল। এই না না, বলছি স্যার, বলছি আসলে নিশাত ম্যাডাম। জাওয়াত পুরো কথা শোনার অপেক্ষায়। বুলবুল চোখ পিটপিট করে বলেই ফেলল, নিশাত ম্যাডাম কালকে গিয়েছে উক্তি ম্যাডামের বাড়ি। সাহায্যের স্বরূপ টাকা অফার করেছিলেন, কিন্তু বুলবুল অতিরিক্ত ভয়ে বোবা হয়ে গেল যেন। ফিসফিসিয়ে কি যে বলতে লাগলো নিজেও জানে না। কতটা সময় পেরিয়ে গেল। ঘূর্ণিঝড় ক্যাটরিনা এখনো আঘাত হানছে না কেন?
ভুল করে পার্শ্ববর্তী দেশের ওপর দিয়ে চলে গেল নাকি? ভয়ে আতঙ্কে আস্তে ধীরে চোখ মেলে তাকালো বুলবুল। মুখখানা ভয়ে লাল টুকটুকে রূপ নিয়েছে। চোখ মেলেই তড়িৎ বিহ্বল হয়ে গেল বুলবুল। স্যার ওকে তুলোধুনা না করে গাড়ির জানালা গলিয়ে বাহিরের দিকে দেখছেন, তাও এমন গাঢ় নজরে। মনে মনে বিশাল কৌতূহল জন্ম নিল। ভয় ডর ফিক্কা মেরে সরিয়ে বুলবুল নিজেও স্যারের কাঁধের ওপর দিয়ে হালকা মাথা উঁচু করে উকি দিল। যানজটে সব গাড়ি ঘোড়া দাঁড়িয়ে। স্যার দেখছেন কোন কচুটা? বুঝে উঠতে পারছিল না বুলবুল। হুদায় ইতিউতি করছিল, এদিক ওদিক তাকাচ্ছিল। আকস্মিক যা দেখলো তাতে নড়ে চড়ে ভূমিকম্পে কেঁপে উঠল তার গোটা বিশ্বব্রহ্মাণ্ড। বিশালাকার হাঁ করে তাকিয়ে বুলবুল, চক্ষু কোটর হতে বেরিয়ে আসার উপক্রম। ঘন ঘন চোখের পলক ফেলতে লাগলো সে। এও দেখা ছিল শেষমেশ, নাকি অকালে চোখটাই গেল? কালই মক্কা আই হসপিটাল যেতে হবে, চক্ষু বিশেষজ্ঞের কাছে। চোখের চিকিৎসা দরকার। এ অকল্পনীয়, অবিশ্বাস্য, অসম্ভব দৃশ্য যে। রাত্রি তখন গভীর। নিজ ঘরে আরাম কেদারায় শুয়ে যাওয়াত। কৃত্রিম আলো নিভিয়ে রাখা, জ্বলছে শুধু হালকা আলো ড্রিম লাইট। সে আধারে দৃশ্যমান মুখভঙ্গি কেমন নিষ্প্রভ। নিষাদ স্বল্প দূরত্বে বিছানায় বসে, পরনে কৃষ্ণাব নাইট গাউন। একাকী বলে চলছে, উক্তিটা বড্ড কষ্ট পাচ্ছে। এতটা অসহায়ত্ব দুর্দশাও ডিজার্ভ করে না। তোমার বোন হয় ও, বাবার একমাত্র মেয়ে। এই বাড়ির মেয়ে হয়ে উক্তি কিনা দারিদ্রতায় জর্জরিত। এই দৃশ্য সহ্য করার মতো নয়। কালও গিয়েছিলাম ও বাড়ি, ইনিয়ে বিনিয়ে হেল্প করতে চাইলাম। উক্তি কিছুতেই সে হেল্প নিল না। মেয়েটা বরাবরই আত্মসম্মানবোধ সম্পন্ন গো। এখন তো দ্বিগুণ আত্মসম্মান। আফটার অল মুইজ হাসানের বউ হয়েছে কিনা। স্বামীর গুণাবলী ওর মধ্যেও দিনকে দিন ট্রান্সফার হচ্ছে। কিছুতেই টাকাগুলো নিল না, ফিরিয়ে দিল আমায়। যাওয়াত সবটাই শুনল, তবে নিশ্চুপ, কিছুই বলল না। ভালো মন্দ কোনো রূপ মন্তব্য পেশ করল না। নিশাত এতক্ষণে স্বামীর দিকে তাকালো, ম্লান কণ্ঠে বলল, মুইজ ভাই দিন রাত চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে কোনো সুরাহা মেলেনি। জানো, উক্তি বলেছিল মুইজ ভাই সম্ভবত এখন কোনো কাজ পেয়েছেন। সেই সকালে যান, রাত করে ফেরেন। ওনার বড্ড ক্লান্ত দেখায়। উক্তি জিজ্ঞেস করেছিল উনি কে কাজ পেয়েছেন, কোথায় যান ইত্যাদি করছেন, কিন্তু মুইজ ভাই বলেননি নাকি এড়িয়ে গেছেন। উদ্বিগ্ন হয়ে নিশাত শুধিয়ে উঠল, হ্যাঁ গো, আমার না চিন্তা হচ্ছে। অভাবের তাড়নায় মানুষ কখনো কখনো আর মানুষ থাকে না, অমানুষে পরিণত হয়। আল্লাহ না করুক মুইজ ভাই কোনো অসৎ পথে জড়িয়ে যাননি তো? না, অসম্ভব। জীবনে এই প্রথমবার বোধ হয় মুইজ হাসানের সপক্ষে বুলি ফুটল জাওয়াদের মুখে। আত্মবিশ্বাসী সে শব্দগুচ্ছ। নিশাত আশ্চর্যান্বিত চোখে তাকিয়ে স্বামীর দিকে। তার স্বামী মানুষটি মুইজ ভাইয়ের পক্ষে বলল, নাকি সে ভুল শুনল? নিশ্চিত হতে নিশাত বলে উঠল, কি বলে তুমি? মুইজ ভাই কোনো অসৎ পথে জড়িয়ে যাননি? জাওয়াদ নিচু কণ্ঠে বলল, না। নিশাত আগ্রহী হয়ে উঠল, জিজ্ঞেস করলো, তুমি কি করে বলছো এই কথা? আর তুমি জাওয়াত কায়সার কিনা বোন জামাইয়ের সপক্ষে কথা বলছো? এই যে আশ্চর্যজনক দৃশ্য গো, জীবনে প্রথমবার দেখছি, শুনছি। মিটিমিটি হাসছে নিশাত। সে হাসিতে অপ্রস্তুত হয়ে পড়ছে জাওয়াত। মুখ ফসকে কেন যে ওই ব্যাটার সপক্ষে বলতে গেল। বউ তো এখন মজা লুটে নিচ্ছে। বিরক্তিকর এক মুহূর্ত। ফোঁস করে দম ছাড়ল জাওয়াত। নিশাত আস্তে ধীরে হাসি মুছে স্বাভাবিক স্বরে বলল, তুমি কি কথাটা আন্দাজে বললে নাকি নিশ্চিত হয়ে? কণ্ঠেরও আত্মবিশ্বাস ফুটে উঠল। জানি না। কথা লুকাবে না। তুমি কি জানো মুইজ ভাই কি কাজ করেন, কোথায় যান? জাওয়াদ নীরব। সে কিছু বলতে ইচ্ছুক নয়। নিশাত উত্তরের অপেক্ষায় খানিকক্ষণ ধৈর্য ধরল, তবে উত্তর মিলল না। সে পুনরায় জিজ্ঞেস করে উঠল, এই বলো না, তুমি কি জানো মুইজ ভাই কি করেন? বলো না গো, উনি উনি কোনো অন্যায় করছেন না তো? জাওয়াদের চক্ষু বুজে এলো। বদ্ধ চোখের পাতায় ভেসে উঠল সে অবিশ্বাস্য দৃশ্যটি। তড়াক করে চোখ মেলে তাকালো সে। দৃঢ় কণ্ঠে বলল, উনি কোনো অন্যায় করছে না। তোমার ননদকে অযথা দুশ্চিন্তা করতে না করো। কথাটি শুনে বেশ স্বস্তি পেল নিশাত। সে স্বস্তি প্রকাশ পেল নিঃশ্বাসে। হালকা হাসি মাখা মুখে নিশাত বলল, চিন্তা মুক্ত করলে গো, মেনি মেনি থ্যাঙ্কস। জাওয়াত বোধহয় মনে মনে সন্তুষ্ট হলো। আজ ঠিক কতগুলো দিন মাস পর তাদের মধ্যে স্বাভাবিক কথাবার্তা হচ্ছে। বউ হাসি মুখে ধন্যবাদ জানাচ্ছে। তারা শেষ কবে এমন স্বাভাবিকভাবে কথা বলেছে তার স্মরণ করা কিছুটা জটিল বটে। অতীতের পাতা হাতড়ে হাতড়ে উত্তর খুঁজে বের করতে হবে। এই যে তারা স্বামী স্ত্রী কথা বলছে স্বাভাবিক টোনে, কোনরূপ বাগবিতণ্ডা নেই, উচ্চ স্বরে হইচই নেই, নেই মন কষাকষি। দুজনেই ভালোভাবে বলছে।
একে অপরের কথা শুনছে, কথা বলে শান্তি পাচ্ছে, স্বস্তি পাচ্ছে। এই তো দাম্পত্যের চিত্র হওয়া উচিত, কোনো অশান্তি মোড়ানো দৈনন্দিন জীবন নয়। অপরদিকে নিশাত মনে মনে ভেবে চলেছে, কি এমন কাজ করেন মুইজ ভাই, জানিয়ে এত লুকোচুরি খেলা। সকালের হালকা রৌদ্র কাটিয়ে এলো দুপুর, নিজ নিজ কর্মে ব্যস্ত জনজীবন। বিস্তর দিগন্ত জুড়ে আস্তে ধীরে দেখা দিচ্ছে পরিবর্তন। সূর্য ঢাকা পড়ছে কালো মেঘের আড়ালে, ধরণী তলিয়ে যাচ্ছে আধারে, অশান্ত হয়ে পড়ছে বৃক্ষরাজি। পশু পাখি সব উদ্ভ্রান্তের ন্যায় ছোটাছুটি করছে। বাহিরে অবস্থারত প্রতিটা মানুষ ভীত হয়ে পড়ছে। প্রকৃতির এই বিভৎস রূপ দেখে তারা বিস্মিত, ভীত। বাতাসের শোষ তীব্র হুঙ্কারে কানে টানা লেগে যাওয়ার উপক্রম। মংলা সমুদ্র বন্দর কক্সবাজারে মহাবিপদ সংকেত জানালো আবহাওয়া অধিদপ্তর। উপকূল ধেয়ে আসছে প্রলয়ঙ্কারী ঝড়। সমুদ্রের জল আজ অবাধ্য অস্থির, তেড়ে ফুড়ে আছড়ে পড়ছে স্বচ্ছ বালুময় সমুদ্র তটে। সমুদ্র তীরবর্তী নারকেল গাছগুলো বাতাসের দাপটের সঙ্গে টিকে থাকার সর্বোচ্চ লড়াই চালিয়ে যাচ্ছে। এঁকে বেঁকে যাচ্ছে গাছের দেহ, মাটি ফুঁড়ে উল্টে পড়বে বুঝি দৈত্যাকার এক একটি গাছ। শহুরে জনপদের শক্তিশালী বাতাসে সব কেমন এলোমেলো রূপ ধারণ করেছে। কর্মব্যস্ত মানুষগুলো কাজকর্ম ফেলে নিজ নিজ বাড়ি ছুটছে, আর বাড়িতে অবস্থানরত মানুষগুলো আতঙ্কিত প্রকৃতির এই ভয়ঙ্কর রূপ দেখে। হ্যাঁ, গতকাল থেকে আবহাওয়া অধিদপ্তর সতর্কবার্তা জানিয়েছিল, তাই বলে এত ভয়াবহ ঝড় আসতে চলেছে বুঝতে পারেনি কেউ। উক্তি ও পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে ঘরে বসে। উক্তি অনবরত স্মরণ করে চলেছে মহান আল্লাহকে। মারুফকে একটু আগে ফোন করা হয়েছে, সে শীঘ্রই বাড়ি ফিরছে। ওদিকে মুইজকে কল করেও পাওয়া যাচ্ছে না, কল ধরছে না সে, কিংবা নেটওয়ার্ক প্রবলেম। উক্তি এতেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে, বারবার রবকে ডেকে চলেছে। ভয় হচ্ছে, কুচিন্তা হানা দিচ্ছে মনে।